তুমি কিছু বলছো তনু? বাবা মা সত্যি চলে গেল তনু? আরে যাবে আর কোথায়, দেখবে দুদিন এদিক ওদিক খেলা গুতো খেয়ে ঠিক আমার জায়গায় ফিরে আসবে। আচ্ছা তনু, আমি এতখানি আঘাত দেবার পরেও বাবা মা আমাকে তো কোনো অভিশাপ দিল না, শুধু আমার মঙ্গল কামনাই করে গেল। কি হলো? আমার মাথাটা কেমন করছে তনু, আমার মাথাটা কেমন করছে, আমি পারছি না তনু, আমি পারছি না। না 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 না, তুমি তুমি আমাকে একটু একা থাকতে দাও তনু, তুমি আমাকে একটু একা দাও, তুমি আমাকে একটু। যাক, আপদগুলো একেবারে বিদায়। এবার আমি মনের খুশি আনন্দে যেভাবে ইচ্ছা সেভাবেই উঠতে পারবো। সার্থক সার্থক আমার শিক্ষা, সার্থক আমার এই নারী জন্ম। হ্যালো হ্যালো, সম্মানিত সুধী, সিঁদুর দিয়ে কিনলাম আজকের এই যাত্রা পালায়। বাবা মায়ের অভিনয় সন্তুষ্ট হয়ে, বাবার অভিনয়তে আমাদের এই জেএসবি যুব সংঘের কার্যকারী কমিটির সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন বর্দাবাবু সুভাষ মণ্ডল 100 টাকা, এবং আমাদের আমর গুনিয়া আমাদের স্নেহভাজন কার্তিক খুড়ো, আমাদের কার্তিক চন্দ্র বাইন 100 টাকা বাবাকে, এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম আমাদের এই ব্রহ্মার বের আমার শ্রদ্ধাভাজন ক্ষিতীশ কাকা মায়ের অভিনয় সন্তুষ্ট হয়ে 50 টাকা। আসলেই আমরা একেবারেই মুগ্ধ। দেবদার কাছে অনুরোধ করেছিলাম, দেবদা অন্য জায়গায় পালা থাকলেও অন্তত ঝরঝরিয়ার এই মাঠে যেন একটি পালা তোমার উপহার আমরা দেখতে চাই। আসলে সেই অনুরোধটুকু রেখেছিল, আপনারাও ধৈর্য ধরে দেখছেন যে সুন্দর অভিনয় উপহার দিচ্ছে, আমরা খুবই আনন্দিত। সকলে আরো আশীর্বাদ করবেন বাবা এবং মায়ের অভিনয় তারা যেন এমনিভাবে যাত্রা জগতে শেষ ইটুকু যেন চালিয়ে যেতে পারে। সকলকে ধন্যবাদ। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মাথায় এত সুখ নাই তো